নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইন্ডিয়া গঠবন্ধন তারা এই মুহূর্তে সরাসরি গতকাল একটা বৈঠক করেছে এবং বৈঠকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে করেছে। যখন পর পর রাজ্যে বিজেপির জয় হচ্ছে, তখন ইন্ডিয়া গঠবন্ধন এক হওয়ার চেষ্টা করছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারা এই মুহূর্তে যে ডিসিশনটা নিয়েছে, সেই ডিসিশনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এবারে তারা বলছে তারা সিজিআই, দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, তাকে একটা চিঠি লিখবে। প্রত্যেকটা দল তাতে সেই চিঠিতে হস্তাক্ষর করবে এবং অবশ্যই সেই চিঠিটা পার্সোনালি সিজিআই, দেশের প্রধান বিচারপতি, তাকে দেয়া হবে। আপনারা একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন যে একটা পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা এবং সেই পিটিশনটা গৃহীত হবে কি হবে না সেটা সুপ্রিম কোর্টের ওপরে যাওয়া, কিন্তু পার্সোনালি দেশের প্রধান বিচারপতিকে যখন একটা চিঠি দেওয়া হয়, সেটার কিন্তু একটা গুরুত্ব থাকে। এবং অবশ্যই যখন সমস্ত বিরোধী দল প্রায় একত্রিত হয়ে সেই চিঠিটা প্রধান বিচারপতিকে দেয়, তখন একটা রেকর্ড অন্তত গৃহীত হয় দেশের মানুষের কাছে যে দেশের যে বিরোধী দলগুলো তারা এসআইআর এর বিষয়ে, ভোট চুরির বিষয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেখানে তারা সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লয়ার হিসেবে একদম অ্যাপিয়ার করতে চেষ্টা করেছিলেন, কিন্তু ইন পার্সন তিনি অ্যাপিয়ার করেছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু তার পরবর্তীতে এই এসআইআর সংক্রান্ত বিষয় কিংবা একদম সরাসরি ভোট চুরির বিষয়টা নিয়ে বিরোধীদের অভিযোগ থেকে গিয়েছে এবং এই মুহূর্তে সেটাই তারা একদম সরাসরি রেকর্ড করার চেষ্টা করছে যে তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যার কাছে আইনের সমস্ত ধরনের একদম অথরিটি রয়েছে, তাকে তারা পার্সোনালি একটা চিঠি পাঠিয়েছে এবং সেই পার্সোনাল চিঠিটার পরবর্তীতে কি অ্যাকশন নেওয়া হয়, কি অ্যাকশন নেওয়া হবে সুপ্রিম কোর্টের পরবর্তীতে, সেটা আমরা দেখবো। কিন্তু এই চিঠি পাঠানোর যে তারা আঙ্গিকটা তৈরি করেছে, সেটাই কিন্তু একদম কার্যক্রম যখন হবে তখন সেটাকে নিয়ে একটা নিউজ তৈরি হবে। কারণ 25টা পার্টি, ইন্ডিয়া জোটের 25টা পার্টি একত্রিত হয়ে মিটিংটা করেছিল এবং যে কথাটা বারংবার ন্যারেটিভ একটা চালানো হয় যে কোনো পার্টির সঙ্গে কোনো পার্টির অ্যালায়েন্স নেই, কোনো পার্টির সঙ্গে কোনো পার্টির মেলবন্ধন নেই, সেটা কিন্তু সঠিক নয়। আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়া অ্যালায়েন্স একত্রিত হয়ে সেখানে আরজেডি ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, সিপিআইএম ছিল, সিপিআই ছিল, প্রত্যেকেই ছিল এবং দুটো পার্টি আসেনি, তারা আম আদমি পার্টি এবং ডিএমকে। তো এই যে জায়গাটা তৈরি হওয়া, প্রত্যেকেরই দুর্বল শক্তি, দুর্বল ক্ষমতা, কিন্তু তারা একত্রিত হচ্ছে, এটা বড় কথা। এবং দ্বিতীয় যে বিষয়টা উঠে এসেছে, একদম সরাসরি এডুকেশন মিনিস্টার, তার ইস্তফা লাগবেই। ধর্মেন্দ্র প্রধান, তাকে ইস্তফা দিতেই হবে। তিনি নিজে নিট পেপার লিক ইস্যুতে নিজের দায় মেনে নিয়েছেন, তারপরেও কেন তিনি তার পদে বসে আছেন? সিবিএসসি এর মতন বিষয়ে যেখানে ঘটছে, ধর্মেন্দ্র প্রধান যেখানে ইস্তফা দিচ্ছেন না এখনো, কেন তাকে দিয়ে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে না? এই বিষয়টা নিয়েও কিন্তু চিঠিতে বক্তব্য থাকবে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টা যাবে, উত্থাপিত হবে। তার পরবর্তীতে মূল্য বৃদ্ধি নিয়ে আপনারা জানেন এই মুহূর্তে বিরোধীরা বারংবার বলছে যে একটা ইকোনমিক ক্রাইসিস আসছে। রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, তিনি বারংবার এই কথাটা বিভিন্ন জায়গায় বলছেন, সংসদের ভেতরে সংসদের বাইরে বলার চেষ্টা করছেন বহুদিন ধরেই যে ইকোনমিক ক্রাইসিস আসছে, সেখান থেকে ভারতকে কেউ উদ্ধার করতে পারবে না যদি ভারতবর্ষ এই মুহূর্তে একটা সবাইকে নিয়ে একটা অল পার্টি মিটিং না ডাকেন। দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আপনারা বেশি পেট্রোল খরচ করবেন না, সোনা কিনবেন না 1 বছর ধরে, কিন্তু এগুলোর মাধ্যমে ঠিক কতটা ভারত একদম পরিত্রাণ পাবে? আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই পর পর পেট্রোলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, ডোমেস্টিক গ্যাস কিংবা কমার্শিয়াল গ্যাস প্রত্যেকটার দাম বেড়েছে। টাকার দাম প্রতিদিন কমছে, $1 সমান 95 টাকা, 96 টাকা, 97 টাকা থাকছে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে তুলে ধরছে তারা। ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা অল পার্টি মিটিং সরকার যেন ডাকে, সেখানে সমস্ত পার্টির পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভরা যাবেন এবং তারা রীতিমতো তাদের পক্ষ থেকে কিছু না কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন যাতে সরকার এই জায়গাটা মানুষের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করতে পারে। তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রতি দু মাসে এখন থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হবে। আপনারা জানেন যে ইন্ডিয়া অ্যালায়েন্সের
বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটা ওঠে যে তারা ভোট যখন হয় তখন আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা ভাবে লড়াইটা করে, কিন্তু যখন কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করা দরকার হয় তখন তারা শুধুমাত্র একত্রিত হয়। কিন্তু এখন থেকে এই বিষয়টা সম্পূর্ণ সরিয়ে দিতে চাইছে তারা, যেটা গতকালের মিটিং থেকে রেজলিউশন বেরিয়ে এসেছে। সেই রেজলিউশনটা হচ্ছে যে তারা প্রতি 2 মাসে একবার করে মিলিত হবে, সেটা দেশের বিভিন্ন রাজ্যে। এর পরবর্তী যে মিটিংটা সেটা যেমন আর দিল্লিতে নয়, সেটা একদম সরাসরি হায়দ্রাবাদে করা হবে, তেমন একটা কথা উঠে এসেছে। এবং অবশ্যই এই মুহূর্তে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেখানে কিন্তু সমস্ত পার্টি তাদের পক্ষ থেকে সম্মতি দিয়েছে। সেখানে যেমন উমর আব্দুল্লাহ ছিলেন, এনসিপি প্রধান শরদ পাওয়ার তার মেয়ে সুপ্রিয়া সোলে তিনি ছিলেন, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব তার ছেলে বিহারের এই মুহূর্তে বিরোধী দল নেতা তেজস্বী যাদব তিনি ছিলেন। সুতরাং সবাই কিন্তু নিজের যেটুকু শক্তি সেটুকু নিয়েই ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করছেন, এবং অবশ্যই কংগ্রেস সেটাকে সংগঠিত করছে, একত্রিত করছে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, গতকাল এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে একদম সিজিআই কে চিঠি লিখে জানানো হবে, তাদের অভিযোগ করা হবে সেই জায়গা থেকে, পার্সোনাল একটা চিঠি। সুতরাং সেই জায়গাটাও কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। সিজিআই নিজে কোনো তদন্ত কমিশন বসান কিনা এসআইআর কিংবা ভোট চুরির প্রসঙ্গে আমরা দেখার চেষ্টা করব। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যখন বলা হয়েছিল পশ্চিমবঙ্গের ভোটের সূত্র ধরে যে 27 লক্ষ মানুষ তারা বাদ থাক, পরবর্তীতে তারা ভোট দিয়ে দেবে, সেই জায়গাটা কোনোভাবে রেকটিফাই করা হয় কিনা পরবর্তীতে, সেগুলো আমরা অবশ্যই নজর রাখবো। সিজিআই কি একদম পদক্ষেপ গ্রহণ করেন সমস্তটা নিয়ে এই মুহূর্তে কিন্তু জল্পনা তুঙ্গে। আপনারা শুনুন মাল্লিকার্জুন খার্গে এই বৈঠকের পরবর্তীতে প্রেস কনফারেন্সে এসে কি ঠিক বলেছেন, তাদের কি কি এজেন্ডা আছে, সমস্তটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ये सहमति बनी कि एसआईआर, मतदाता सूची में हेरफेर तथा चुनाव की निष्पक्षता पर उठे गंभीर प्रश्नों के संबंध में भारत के माननीय मुख्य न्यायाधीश को एक पत्र भेजा जाएगा। ये पत्र शीघ्र ही उन्हें सौंपा जाएगा। दूसरा मुद्दा, लाखों विद्यार्थियों को प्रभावित करने वाले अनेक गंभीर मुद्दों की स्थिति को देखते हुए ये सर्वसम्मति से निर्णय लिया गया कि शिक्षा मंत्री को तत्काल इस्तीफे की हम मांग कर रहे हैं, वो इस्तीफा देना चाहिए, क्योंकि उनके कार्यकाल में नीट और सीबीएसई परीक्षाओं में शामिल लाखों युवकों के साथ विश्वासघात हुआ है। आज लाखों युवा आज रास्तों पे खड़े हुए हैं। तीसरा, वर्तमान गंभीर आर्थिक स्थिति, बढ़ती बेरोजगारी, महंगाई, एट्रॉसिटीज और किसानों के मुद्दों को हम उठाते रहेंगे, और जनो सरोकारों से जुड़े अन्य महत्वपूर्ण मुद्दों पर भी हम चर्चा किए हैं। उसको केंद्र सरकार के तत्काल सर्वदलीय बैठक बुलाना चाहिए, और सर्वदलीय बैठक अगर बुलाएंगे तो इस सारे मुद्दों को हम उनके सामने रखेंगे। चौथा, यह सहमति बनी कि इंडिया गठबंधन के सभी दल प्रत्येक 2 माह में बैठक करेंगे। अगली बैठक अगस्त माह में हैदराबाद में आयोजित की जाएगी। पांचवा, मानसून सत्र के दौरान संसदीय समन्वय जारी रहेगा, और प्रतिदिन प्रातःकाल माननीय नेता प्रतिपक्ष उनके कार्यालय में समन्वय बैठक आयोजित की जाएगी। ये इतने विषय हैं और इन विषयों पे सहमति बनी।